ওকে, আপনি কি প্রসূতি মা? আপনি কি সি সেকশন সার্জারি মাদার অথবা নর্মাল ডেলিভারি মাদার? আপনি কি ওয়েট লস করতে চাইছেন? তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। যেসব বোনেরা, যেসব মারা সদ্য মা হয়েছেন, আফটার 3 থেকে 5 মাস পর আপনি চাইলে আজকে যে এক্সারসাইজগুলো আপনাকে দেখাবো, এই এক্সারসাইজগুলো রেগুলার করে খুব ভালো একটা রেজাল্ট পেতে পারেন। 1 থেকে 2 মাসের মধ্যে আপনার শরীরের মধ্যে যে এক্সেস চর্বিগুলো জমা হয়েছে, সেগুলো চাইলে এই এক্সারসাইজ, এই ব্যায়ামগুলো প্র্যাকটিস, দৈনন্দিন অভ্যাস কিংবা প্র্যাকটিস করার মাধ্যমে আপনি চাইলে অতি সহজেই উইথাউট ডায়েট আপনি কিন্তু আপনার ওজন কমাতে পারেন। নমস্কার, আমি সৌভিক, প্রফেশনাল যোগা ইনস্ট্রাক্টর। আমার একটা মেন চ্যানেল রয়েছে, যোগা উইথ সৌভিক, আপনারা হয়তো জেনে থাকবেন। ইভেন আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন ওয়েট লস এক্সারসাইজ ফর সি সেকশন মাদার, যে 10টা ভিডিও আসবে তার মধ্যে কোনো একটা ভিডিও আমার রয়ে থাকবে। কারণ আমার মেন চ্যানেল যোগা উইথ সৌভিক, যেখানে আমি ইংলিশ এবং হিন্দিতে অনেক ভিডিও বানিয়েছি, মোর দ্যান 1000। চাইলে আপনারা ওখান থেকেও প্র্যাকটিস করতে পারেন। কিন্তু আমার বাংলাভাষী যেসব বন্ধুরা রয়েছেন পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ তথা অল ওভার দ্য ওয়ার্ল্ড, যাদের একটু প্রবলেম হয় ভাষাগত, তাদের জন্য সুবিধার্থে আমি এই ভিডিওটা বানানো। ঠিক আছে, তা চলুন আজকে আমরা বেস্ট কিছু এক্সারসাইজ দেখব, যেগুলো আপনাদের সময়, যে ফ্রি সময় থাকবে সেই সময়ে আপনারা চাইলে প্র্যাকটিস করে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তবে একটা রিকোয়েস্ট করব, খুব একটা ডায়েট, মানে কঠোর ডায়েট আপনারা ফলো করবেন না, যেহেতু আপনারা এখন ব্রেস্ট ফিডিং মাদার, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি সি সেকশন মাদার হন, আপনার অ্যাটলিস্ট 5 থেকে 6 মাস পর আপনি চেষ্টা করুন প্র্যাকটিস করার। কারণ একটা সেলাই থাকে, স্টিচেস থাকে, তো সেখানে অনেক সময় পেন হতে পারে। যদি আপনার সেলাইটা যে রয়েছে, স্টিচেস, অনেক সময় পেস্টিংও হয়। যদি সেটা ঠিকঠাক থাকে, আপনি যদি ভাবেন যে হ্যাঁ আপনি কমফোর্টেবল, তাহলে আপনি যখন প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন স্লো করে উপরের দিকে ওঠার। কীরকম, প্রথম দিন আপনি 1 সেট করে করলেন, তারপরের দিন 2 সেট, মানে একটা এক্সারসাইজকে 1বার থেকে 2বার রিপিট করা। তো এইগুলো করলে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে আপনি নিতে পারছেন কি পারছেন না। আর তাছাড়াও আপনি যদি চান, আপনার যে ডাক্তার রয়েছে, আপনি যাকে সাথে আপনার মানে হোম ডাক্তার বলেন, কিংবা আপনার সঙ্গে যে ডাক্তার রয়েছেন যে সার্জারি করেছে, কিংবা কারোর সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, তার সঙ্গে আপনি ডিসকাস করেও আপনি স্টার্ট করতে পারেন। ঠিক আছে, তো চলুন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগবে সেটাও জানাতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে বেস্ট কিছু এক্সারসাইজ দেখে নিই, কোন এক্সারসাইজগুলো করলে খুব দ্রুত আমরা ওয়েট লস করতে পারি এবং একটা বডিতে খুব ভালো শেপ নিয়ে আসতে পারি। লেটস গো। ওকে, প্রথম এক্সারসাইজটা হচ্ছে আপনাকে এরকমভাবে বসতে হবে, হাত দুটো পেছনে রাখবেন, পামটাকে ম্যাটের সঙ্গে টাচ করে এরকম নিটাকে, আপনার হাঁটুটাকে চেস্টের সঙ্গে টাচ করবেন, 20 বার করে করবেন। চলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আরও একবার। ঠিক এইভাবে যখন করবেন প্র্যাকটিসটা, তখন আপনার শ্বাস প্রশ্বাস নর্মাল থাকবে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকবার এক্সারসাইজের পরে আপনি এরকমভাবে আপনার হিপটাকে, মাজাটাকে এরকম রাইট সাইড লেফট সাইডে আপনি ঘোরাবেন। এতে করে কী হবে, আপনার পেটে যে একটা ব্যথাটা তৈরি হবে, কোর মাসলে যে টাইটটা পড়বে, আপনার ফ্যাটের উপর যে আপনার চাপটা পড়বে, সেটা রিল্যাক্স হবে। ঠিক আছে, তবে নেক্সট ওয়ান এরকমভাবে আপনার একটা বোতলের সাহায্য নেবেন এবং ডান দিকে আর বাঁ দিকে এরকমভাবে পাটাকে আপ ডাউন করবেন, কন্টিনিউ। 1 2 3 4 5 6 7 8 9 10। যতগুলো এক্সারসাইজ দেখাবো, প্রত্যেকটা এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। আপনি এগুলো রেগুলার অভ্যাস করুন বাড়িতে। শুধু এক্সারসাইজগুলো দেখে নিন এবং এই ভিডিও দেখে প্র্যাকটিস করুন। প্রত্যেক দিন অভ্যাস করলে 1 মাস থেকে 2 মাসের মধ্যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। 2টো এক্সারসাইজ হয়ে গেল। তো এই এক্সারসাইজকে আপনি 20 বার করে করবেন, 2 থেকে 3 সেট, মানে 2 থেকে 3 বার আপনি এটাকে রিপিট করার চেষ্টা করবেন। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে এরকম, আপনার এলবো দুটো এরকম ড্রপ করবেন, তারপরে আপনার পাটাকে সোজা ওপরের দিকে ওঠাতে হবে এবং 1 বাই 1 এরকমভাবে আপ ডাউন করতে হবে, কন্টিনিউ। 1 2
2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 ভেরি গুড ওকে আবার এরকম রাইট সাইড লেফট সাইড টুইস্ট করতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনি সকালে এমটি স্টমাক করতে পারেন কিংবা বিকালেও আপনার যেরকম ফ্রি টাইম থাকবে সেরকম করতে পারেন আচ্ছা এর পরেরটা হচ্ছে দেখুন ফলো করার চেষ্টা করুন এবার সিঙ্গেল লেগ রোটেশন আপনার এরকমভাবে একটা করে পা এটা ঘোরানোর চেষ্টা করুন খুবই ইফেক্টিভ আপনার কোর মাসেলকে খুব একদম অ্যাক্টিভ করবে এটাকে কন্টিনিউ 1 2 3 4 5 6 7 এবং চেঞ্জ করুন 1 2 3 4 5 6 7 ওকে আপনি 10 বার করে করতে পারেন 7 বার করে করতে পারেন আপনি চাইলে 15 বার করে করতে পারেন আপনার স্ট্রেংথ ওয়াইজ আপনি করবেন কিন্তু ক্লক অ্যান্টি ক্লক দুটো সাইডে আপনি করার চেষ্টা করবেন ঠিক আছে ওকে খুব সুন্দর এর পরেরটা আপনি আবার দেখুন কীভাবে হয় এক্সারসাইজটা পারফর্ম করছি আপনারা করব সাইক্লিং ঠিক আছে অ্যাকচুয়ালি আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা আমি ইংলিশে বানিয়েছিলাম তো এখানে আমি ভয়েস ওভার দেওয়ার জন্য আমাকে দেখতে পাচ্ছেন না সাইক্লিং যখন করব ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক আবার এরকমভাবে করব ঠিক আছে খুবই সুন্দর বাড়িতে বসে জিমে যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে এই এক্সারসাইজগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন আবার ক্লক টুইস্টিং করুন আচ্ছা এবার শুয়ে পড়লাম একদম মাটিতে এবার আমরা ক্রাঞ্চেস করব পা দুটো ভাঁজ করে রেখে আস্তে আস্তে হাঁটুতে টাচ করার চেষ্টা করব ক্রাঞ্চেস লেটস গো 1 2 এক্সেল 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 and 1 very good okay relax again slowly twisting করব continue please okay yes right side left side twisting করব very good যে এক্সারসাইজটা দেখালাম প্রত্যেকটা এক্সারসাইজগুলো আপনারা নোট করে রাখুন এবং এইগুলোকে রেগুলার আপনি অভ্যাস করবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন ঠিক আছে আচ্ছা খুব ভালো কন্টিনিউ করতে থাকুন অভ্যাসটা এর পরেরটা আবার ফলো করুন পরেরটা আপনার বোথ হাত দুটোকে আপনার মাথার পেছনে নিয়ে যেতে হবে এবার আমরা করব বাইসাইকেল ক্রাঞ্চেস ক্রস নি মানে আপনার নি টু এলবো এলবোর সঙ্গে হাঁটু টাচ হবে এরকম হবে ঠিক আছে লেটস গো কন্টিনিউ 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 okay slowly inhale hip up slowly exhale slow আপনার কি হয় এক্সারসাইজ করার সময় এরকম বেশিক্ষণ এক্সারসাইজ করলে পেটের মধ্যে একটা খুব ব্যথার সৃষ্টি হয় তো সেক্ষেত্রে কী করবো আমরা এরকমভাবে মাজাটাকে যদি তুলে দিই তাহলে খুব রিল্যাক্স মিলে ঠিক আছে তো এক্সেল স্লোলি কাম ডাউন ওকে এবার আপনার চলে আসবো প্ল্যাঙ্ক পোজে ভালো করে দেখুন এই এক্সারসাইজটাই খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমরা করবো হচ্ছে প্ল্যাঙ্ক পোজে ফার্স্ট আসলাম দেন মাউন্টেন ক্লাইম্বার করবো নি টু এলবো এখন ক্রস লেগ ওকে লেটস গো 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 ওকে রিল্যাক্স আচ্ছা হাঁটু দুটো ড্রপ করুন এবার এলবোটাকে আপনি ক্রস করুন আপনার এলবোটাকে ধরার চেষ্টা করুন এবার প্ল্যাঙ্ক পোজে চলে আসুন ঠিক আছে এই যে প্ল্যাঙ্ক পোজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ যার মাধ্যমে আমরা আমাদের কোরটাকে আমাদের যে বেলি ফ্যাট আছে খুব তাড়াতাড়ি এটাকে ঝরিয়ে ফেলতে পারি আচ্ছা এই যে সাইড টুইস্টিং যদি করলে কী হবে আমাদের যে সাইডে যে ফ্যাটটা থাকে সে ফ্যাটটা খুব তাড়াতাড়ি এর মাধ্যমে
বেরিয়ে যায়। ঠিক আছে, আপনি ডায়েট করছেন কিন্তু আপনাকে এর সাথে সাথে এক্সারসাইজ করতেই হবে। যদি ডায়েটের সঙ্গে সঙ্গে এক্সারসাইজ করা যায় তাহলে খুব ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে, শুধু ডায়েট করলেই হবে না, প্রপার ডায়েট আপনাকে নিতে হবে যার মধ্যে আপনার প্রোটিনের পরিমাণ ভালো থাকবে। ডায়েট মানে এই নয় শুধু খাবো না, অল্প কিছু খাবো, এরকম না, তাহলে বডি উইক হয়ে যাবে এবং আবার কিছুদিন পরে সেম হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা চলে আসলাম প্ল্যাঙ্ক পোজে। এই প্ল্যাঙ্ক পোজটা রেগুলার আপনি করবেন এবং তার সঙ্গে সঙ্গে এরকম টুইস্টিংও করতে পারেন চাইলে। প্ল্যাঙ্ক পোজটা কিন্তু খুব ফেভারিট, আমার খুবই ফেভারিট। প্ল্যাঙ্ক পোজের মাধ্যমে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে টাইট করা যায়, শোল্ডার খুব রিল্যাক্স মেলে, আর বেলি ফ্যাট যে আছে, কোর মাসেল তো খুব সুন্দর একটা আকার ধারণ করে। ঠিক আছে, সবাইকে বলবো 1 মিনিট থেকে 3 মিনিট অবধি প্ল্যাঙ্ক পোজ করার চেষ্টা করুন এবং কমেন্টে লিখুন আপনি কত সেকেন্ড বা কত মিনিট আপনি প্ল্যাঙ্ক পোজে হোল্ড করতে পারেন। ঠিক আছে, অবশ্যই আমি দেখব কার কমেন্ট সব থেকে ভালো এসছে এবং নেক্সট ভিডিও তার কমেন্ট মেনশন করব। ঠিক আছে, 1 মিনিট প্ল্যাঙ্ক পোজ করার পর আপনি এরকমভাবে আস্তে করে শুয়ে পড়বেন, রিল্যাক্স করবেন বডিকে। ঠিক আছে, অনুরোধ করবো যখন এক্সারসাইজ করবেন দয়া করে ফ্যান চালাবেন না, একটু নর্মাল রুম টেম্পারেচার যেটা আছে সেখানে আপনি এক্সারসাইজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, অতিরিক্ত গরমও আপনি নেবেন না, যে টাইমটা নর্মাল রুম টেম্পারেচার, এই জন্য বলি সকালবেলায় করুন কিংবা সন্ধ্যের পরে। ঠিক আছে, তো এই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, এগুলো করুন, খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।